দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে কুমিল্লা নগরীর প্রাণ ঐতিহ্যবাহী কান্দিখাল। একসময়ের কুমিল্লা নগরীর প্রাণ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী কান্দিখাল আজ দখল ও দূষণের ভয়াবহ করাল গ্রাসে হারিয়ে যেতে বসেছে। একসময়ে ৭৯ থেকে ৯৫ ফুট প্রশস্ত এই খাল এখন কিছু কিছু জায়গায় মাত্র ২৫ থেকে ১৫ ফুটে সংকুচিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, বর্জ্য ফেলা এবং অপরিকল্পিত নির্মাণের কারণে খালটি আজ মৃতপ্রায়। ফলে সামান্য বৃষ্টিতেই এখন জলাবদ্ধতায় ভোগে কুমিল্লা নগরবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, নবাবাড়ি চৌমোহনী থেকে শুরু হওয়া এই খালটি প্রবাহিত হয়ে নওগাঁ চৌমোহনী এলাকায় গিয়ে পুরাতন ডাকাতিয়া নদীর সঙ্গে মিলেছে। দীর্ঘ ৫ কিলোমিটার এই খাল দিয়েই শহরের বৃষ্টির পানি নিষ্কাশন হয়। কিন্তু বর্তমানে খালের দুই তীরে দখলদাররা ঘরবাড়ি, দোকানপাট, এমনকি সরকারি প্রতিষ্ঠানও স্থাপনা গড়ে তুলেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের তথ্যমতে ২০২২ সালে দখলদারদের একটি তালিকা করে কুমিল্লা সিটি কর্পোরেশন। সেই তালিকা থেকে জানা যায়, সড়ক ও জনপদ অধিদপ্তরের পাকা বাউন্ডারি ওয়াল ও মূল ফটকসহ রয়েছে ১০.৫৬%। সামাজিক বন বিভাগের বাউন্ডারি ওয়াল রয়েছে ৩.৫৬%। পানি উন্নয়ন বোর্ডের ওয়ালসহ রয়েছে প্রায় ২% এবং শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবনসহ ১% ভূমি অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ৩৬ ব্যক্তি প্রতিষ্ঠান অবৈধ দখলের তালিকায় রয়েছে। এদিকে সালাউদ্দিন মোড় থেকে টমছম ব্রিজ পর্যন্ত দখলের হিসাব এখনও কষা হয়নি। স্থানীয়রা জানান, একসময় এই খালের পানি এতটাই স্বচ্ছ ছিল যে শিশু কিশোররা এখানে সাঁতার কাটত। এখন সেখানে জমেছে ময়লা আবর্জনা, দুর্গন্ধ আর মশার উপদ্রব। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে কান্দিখাল দখলমুক্ত ও পুনর্খননের উদ্যোগ নিতে হবে। তা না হলে কুমিল্লা নগরীর এই ঐতিহ্য চিরতরে হারিয়ে যাবে। আজ যখন নগরায়নের চাপে শহরের খাল বিলগুলো হারিয়ে যাচ্ছে, তখন কান্দিখাল রক্ষায় সরকারি উদ্যোগই হতে পারে কুমিল্লার পরিবেশ রক্ষার নতুন সূচনা। আপনারা জানেন যে এই খালটি বহুদিন আগ থেকেই বেদখল হয়ে আছে। দীর্ঘদিনের বেদখল কার্যক্রমকে আমরা উচ্ছেদের আওতায় আনার জন্য কাজ করছি। আমি এখানে যোগদান করার পর থেকেই যে কয়েকটি উচ্ছেদ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে কান্দিখালের উচ্ছেদ কার্যক্রমটি গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে তালিকা পূর্বে থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে, এই তালিকাটি হালনাগাদ করার চেষ্টা করা হচ্ছে। কিছু তার তালিকা নিয়ে আপত্তি আছে, আপত্তিগুলো আমরা শুনানি করে যে কয়েকটা অবৈধ স্থাপনা আছে সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। জনবলের স্বল্পতা রয়েছে, বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বল্পতা রয়েছে এবং আমাদের এই উচ্ছেদ কার্যক্রমের জন্য যে সকল যন্ত্রপাতি এবং আমাদের সাপোর্ট দরকার তার ঘাটতি রয়েছে। এগুলি আমরা ব্যবস্থা নিয়ে আমরা আমরা আশা করি খুব সহজেই এই কাজটা আমরা করতে পারবো। আমরা আশাবাদী যে আগামী বর্ষার আগেই এই কান্দিখালকে তার পূর্বের অবস্থা না পারলেও খুবই যৌক্তিক পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো, যার মধ্য দিয়ে পানি সরবরাহ খুব স্বাভাবিক হবে এবং জলবদ্ধ নিরসন করবে। খাল খননগুলো ভালোভাবে হচ্ছে না। খাল যে কয়টা খাল আছে পানি যাওয়ার ব্যবস্থা, তার মধ্যে অনেকগুলি খালই অবৈধভাবে দখল বা এগুলি ভরাট হয়ে থাকে, এগুলি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বিশেষ করে কান্দিখাল নামে একটি খাল ছিল, সেটাও অনেকেই দখল করে রেখেছে, এটারও নিষ্কাশনের ব্যবস্থা নাই। এই যে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়া, এটা দুর্ভোগের একটি অন্যতম কারণ। সুতরাং আমি মনে করি কুমিল্লা শহরকে যদি সুন্দর রাখতে হয় এবং চলাফেরা যদি স্বাভাবিক রাখতে হয়, যাতায়াতের এই সুব্যবস্থার লক্ষ্যে পানি যাওয়ার ব্যবস্থা করতেই হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে কুমিল্লা শহরের যে জলাবদ্ধতার ভিত্তিতে মানুষের যে দুর্ভোগ হয়, এর নিষ্কাশনের বা এর নিরাপদের কোনো ব্যবস্থা করা যাবে না। অতএব যে কোনো মূল্যে সিটি কর্পোরেশনের এটা দায়িত্বের অংশ, জরিপ চালিয়ে ভালোভাবে সরকারি জায়গা যা আছে তা যেন পানি নিষ্কাশনের কাজে ব্যবহার করা হয়। কারণ এখানে এটা একটা ঐতিহ্যবাহী শহর, এই শহরকে যদি সুন্দর রাখতে না পারি, অথচ অ্যারেঞ্জমেন্ট করার জন্য ব্যবস্থা আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, কিন্তু সেটা করা হয় না। জলাবদ্ধতার যে
কারণগুলো সবই এখানে বিরাজমান। অতএব জলাবদ্ধতা দূর করে পানি নিষ্কাশন যাতে হয় সেই ব্যবস্থাটি করা সরকারের কাছে দাবি রেখে